إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا عبد الله ورسوله وصفيه وخليله وحبيبه صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وأتباعه ومن دعا بدعوته إلى يوم الدين আম্মা বাদ। সম্মানিত ভাই এবং বোনেরা, আলহামদুলিল্লাহ আজকে রেড ব্রিজ মসজিদ বা ইসলামিক সেন্টার পক্ষ থেকে যে তাফসির মাহফিলের আয়োজন করা হয়েছে, আল্লাহ তাআলা যেন এই আয়োজনকে কবুল করেন। আসলে আমরা অনেক সৌভাগ্যশালী মুসলিম সম্প্রদায়, মুসলিম জাতি, যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন দ্বীনের উপরে জন্ম নেওয়ার জন্য। দ্বীনের ভিত্তিতে তাদের মুসলিম হিসাবে পয়দা হয়েছে। বড় হওয়ার পরে পরে পিতামাতার সঙ্গে অটোমেটিক্যালি ইসলামে দীক্ষিত হয়েছি আমরা। আমাদেরকে অন্য কোনো ধর্মের দিকে আল্লাহ নেওয়া থেকে বাঁচিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আজকে আমার আপনার কারোর জন্ম যদি হতো একটা হিন্দু পরিবারে, বৌদ্ধ পরিবারে, খ্রিস্টান পরিবারে, কার কার নিশ্চয়তা ছিল যে আমি অবশ্যই ইসলামকে খুঁজে বের করে ফেলতাম? কার কার এই নিশ্চয়তা হতো? গ্যারান্টি ছিল? সুবহানাল্লাহ, কত বড় মেহেরবানি! খালি এই কথাটাই সারা জীবন চিন্তা করি যে আল্লাহ, তুমি চাইলে তো আমাকে অন্য একটা পরিবারে জন্ম দিতে পারতে, তাহলে সে আমাকে ওদিকে নিয়ে যেত, আমি রাস্তা খুঁজে পেতাম না। বাই বার্থ এমনি অবশ্য সমস্ত মানব শিশুই ইসলামের উপরে জন্মগ্রহণ করে, কিন্তু পিতামাতা কারণে তাদের ধর্ম এদিক থেকে সেদিকে হয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা এত বড় মেহেরবানি করেছেন, এই সিদ্ধান্তটা আমার জন্মের ব্যাপারে মুসলিম পরিবারে হবে, এই সিদ্ধান্তটা কে নিয়েছিল? আল্লাহ তাআলা নিয়েছে। এখানে আমারও কোনো সিদ্ধান্ত ছিল না, আমার পিতামাতারও সিদ্ধান্ত কোনো কাজ করবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত। নিশ্চয়ই কি আমরা সৌভাগ্যশালী নই এই কারণে? কাজেই আল্লাহ তাআলার কাছে শুকরিয়াটা আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ ছোট্ট আলহামদুলিল্লাহ, কিন্তু আলহামদুলিল্লাহটা মানে আওয়াজ উঁচু হোক আর নিচু হোক, সাইজটা ছোট আলহামদুলিল্লাহ। কিন্তু এই আলহামদুলিল্লাহটা জান্নাতে গিয়ে যখন আমরা জান্নাতে ঢুকবো, তখন আমাদের আলহামদুলিল্লাহ একটু বড় হয়ে যাবে। কেমনে? আমরা তখন গিয়ে কি বলবো? আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। তার অর্থ হচ্ছে, কোরআনে পাকে আল্লাহ তাআলা সে কথাটা বলেছেন, জান্নাতীরা জান্নাতে গিয়ে কিভাবে আল্লাহ তাআলা শুকর আদায় করবে? জান্নাতের এত নাজ ও নিয়ামত দেখে পিছনে জাহান্নাম ফেলে এসেছে, জাহান্নামের উপরে দিয়ে যখন ক্রস করে এসেছে ব্রিজ দিয়ে, সিরাত দিয়ে, যেটাকে পুল সিরাত বলেন, এইটা ক্রস করার সময় তারা দেখেছে জাহান্নামীরা কিভাবে আগুনে জ্বলে পুড়ে চিৎকার করছে। তাদের অনেক সঙ্গী সাথী ছিল, তারা টপ টপ করে পড়ে গিয়েছে জাহান্নামের ভিতরে। জাহান্নামের ক্রেন এসে তাদেরকে টেনে নিয়ে গিয়েছে, কিন্তু তারা কোনো রকমে পার হয়ে আসতে পেরেছে। জান্নাতে পা দিয়ে কি সুন্দর এই জান্নাতের নিয়ামতগুলো দেখে তারা আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে যে কথাটা বলবেন, সেই কথাটা আল্লাহ তাআলা কোরআন শরীফে উল্লেখ করেছেন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা। সে আল্লাহর শুকর যিনি আমাদেরকে এই জিনিসের দিকে হেদায়েত দিয়ে দিয়েছেন, এই জান্নাতের দিকে, জান্নাতের পথে হেদায়েত দিয়েছেন। ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আর আল্লাহ তাআলা মেহেরবানি করে যদি এই কাজটা না করতেন, তিনি নিজ দায়িত্বে আমাদেরকে হেদায়েত না দিতেন, আমরা হেদায়েত কোনোদিন খুঁজে পেতাম না। আর আল্লাহ তাআলা এটা শুরুই করেছেন আপনাকে আমাকে মুসলিম পরিবারে জন্ম দিয়ে পাঠিয়ে। সে রাস্তা আল্লাহ তাআলা আমাদেরকে তুলে দিয়েছেন অটোমেটিক্যালি। তো আল্লাহ তাআলার এত বড় মেহেরবানি, এত বড় ইহসান আমাদের প্রতি। এখন এই ইহসানের আমরা কি কৃতজ্ঞতা প্রকাশ করলাম আজকে এই জমিনের মধ্যে? এটাকে কতটুকু মূল্যায়ন করেছি, অ্যাপ্রিসিয়েট করেছি? এর হক কতটুকুন আদায় করেছি, নাকি হাফ ওয়ে এসে থেমে আছে? হ্যাঁ, অবশ্যই কিছু শুকরিয়া জানাই, কিন্তু বাস্তবে আমার চিন্তা ভাবনায়, চিন্তা চেতনায়, আমার ফিকর, আমার রাত দিনের ওয়ারিগুলোর মধ্যে জান্নাতে যাওয়ার নিশ্চিত করার কাজ, আর জান্নাতে পথে বাধা হয়ে যেতে পারে দুনিয়ার আকর্ষণ,
অন্যায় দিকে টেনে নেওয়ার যে আকর্ষণগুলো আছে সেগুলো থেকে আমি কতটুকু দূরে আছি, আল্লাহ তাআলার এই শুকরিয়া আদায় করতে গিয়ে দিনকে কত মহব্বত করেছি, দিনের ইলম শেখার জন্য, কোরআনকে জানার জন্য, বোঝার জন্য কতটুকু চেষ্টা করেছি। এই প্রক্রিয়ায় আপনারা রেড ব্রিজের বাসিন্দারা বা এই এলাকার বাসিন্দারা আপনারা এখানে তাফসির মাহফিলের আয়োজন করার চিন্তা করেছেন, খুবই ভালো উদ্যোগ, আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ তাআলার এই কোরআন যে কী জিনিস, আমি আপনাদের কাছে সূরা ইউনুসের 57 নম্বর আয়াত থেকে পড়ে শোনাই একটু। 57 এবং 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুরি ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সূরা ইউনুসের 57 এবং 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে এই হেদায়েতের, যে তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন, ইসলামের এই নিয়ামত দিয়েছেন, কোরআনের এই নিয়ামত দিয়েছেন, সেটা স্মরণ করিয়ে দিচ্ছেন। কারণ আমরা এটাকে এত মূল্যায়ন করি না, অটোমেটিক্যালি পেয়ে গেছি, এত কষ্ট করা লাগেনি। তো কিন্তু ভুলে যাই, শুকরিয়া আদায় করি না, এর গুরুত্ব মনে থাকে না, অন্য দুনিয়ার এত প্রায়োরিটি পেয়ে বসে আমাদেরকে। তো আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের কাছে, তোমাদের রবের কাছ থেকে মাউইযা এসেছে। মাউইযা শব্দটি ওয়াজ থেকে এসেছে। আমরা ওয়াজ শুনতে আসি, বাংলায় ওয়াজ মাহফিল বলি, তাই না? এটা আরবি শব্দ, ওয়াজ, ওয়া আইন য, সেখান থেকে মাউইযা অর্থ হচ্ছে ওয়াজ। কোরআন আল্লাহর পক্ষ থেকে ওয়াজ, মাউইযা আমাদের জন্য উপদেশ, আল্লাহর পক্ষ থেকে ওয়াজ, এটা আল্লাহর ওয়াজ আমাদের কাছে। আল্লাহ ওয়াজ করছেন কোরআনের মধ্যে আমাদের জন্য, ওয়াজ পাঠিয়েছেন। এই ওয়াজকে, এই মাউইযাকে কি গুরুত্ব দিয়েছি? তোমাদের রবের কাছ থেকে এই ফরমান স্পেশালি তোমাদের জন্য এসেছে। আজকে এই কোরআনের এই চর্চাকারী, কোরআনের উপর ঈমান গ্রহণকারী কারা? মুসলিমগণ, মুসলিম উম্মাহ। এই নিয়ামত তাদের কাছে আছে, এই নিয়ামতের গুরুত্ব তারা দিচ্ছে। বাকি সারা পৃথিবীর মানুষগুলোর জন্যই তো আল্লাহ তাআলা কোরআন পাঠিয়েছেন। ইয়া আইয়ুহান নাস বলেছেন আল্লাহ তাআলা, সমস্ত মানুষের জন্য পাঠিয়েছেন। হুদাল লিন্নাস বলেছেন অন্য আয়াতে। কিন্তু সব মানুষ তো এই কোরআনের কাছে আসছে না। তো আমরা যে এই কোরআনের কাছে আসতে পেরেছি, এই ওয়াজ নিয়েছি, তোমাদের রবের কাছ থেকে নিয়েছ, এটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। এটাকে তোমরা এইভাবে খেয়াল করেছো যে এটাকে কীভাবে ধরা দরকার ছিল? আল্লাহ তাআলা দিয়েছেন, আমি নিলাম। নিলে আমি এখন কী করব? নিয়ে এটাকে কতটুকুন ব্যবহার করব, কতটুকুন এটাকে অনুধাবন করব, কতটুকুন এর গুরুত্ব দেব। আর ওয়া শিফা, এর মধ্যে ওয়াজ আছে তোমাদের জন্য, নসিহত আছে, শিক্ষামূলক কথাগুলো আছে, তোমাদের জন্য নির্দেশিকা আছে, জীবন চলার পাথেও আছে। আর আছে শিফা লিমা ফিস সুদূর, আর অন্তরের মধ্যে যা কিছু আছে এগুলার শেফা আছে। অন্তরের রোগের শেফাগুলো এখানে আছে। ডিজিজ অফ দ্য হার্টস যেগুলো মানুষের আছে, এগুলোর শেফা আছে। অন্তরে কত রোগ থাকে, অন্তরের রোগের মধ্যে আছে হিংসা, বিদ্বেষ, কুফর, নিফাক, অনেক কিছু। এগুলো মানুষকে, এবং এছাড়া পাশাপাশি কিছু আছে, দুশ্চিন্তা আসে, মানুষের অনেক রকমের অ্যাংজাইটি, ওয়ারি, সব কিছুর ঔষধ, চিকিৎসা, শেফা হচ্ছে কোরআন। ওয়াহুদা, পরিষ্কার হিদায়াত, সঠিক পথের দিশা, কোন পথে চললে, কোন পথের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, কোন পথটা জান্নাতের দিকে যাবে, সিরাতুল মুস্তাকিম, সেটার দিকে এই পথ আমাদেরকে নির্দেশ দেবে। আজকে আমরা সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে তেলাওয়াত করেছি, ইন্না হাদাল কোরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। নিশ্চয় এই কোরআন মানুষকে হিদায়াত দেয় ওই রাস্তার দিকে, যেই রাস্তাটা একদম সোজা। কোন দিকে গিয়েছে? জান্নাতে চলে গিয়েছে।
সোজা রাস্তা, একদম এই রাস্তায় উঠবেন, সোজা জান্নাতে পৌঁছে যাবেন। কোরআন সেই রাস্তায় নিয়ে যাবে। আর যারা কোরআন সম্পর্কে জানতে চায় না, বোঝারও চেষ্টা করে না কি এখানে আছে, তারা সোজা জান্নাতে কেমনে যাবে? কেউ যেতে পারবে জান্নাতে কোরআন ছাড়া? কে বলবে যে না হাদিস আছে, কোরআন লাগবে না, ওইটা দিয়ে জান্নাতে যাবে? এটা বললে চলবে? বলার সুযোগ আছে? হাদিসও আছে, হাদিস হেল্প করবে, কিন্তু আল্লাহ তাআলা কোরআনের আয়াতে কি বলেছেন, কোনটা জান্নাতের পথ দেখাবে? কোরআন। হাদিস লাগবে না? অবশ্যই লাগবে। কোরআন বোঝার জন্য কি লাগবে? হাদিস লাগবে। আবার কিছু কিছু মুসলমানদের মধ্যে এই ফিতনাবাজ লোকজন আছে, ওই আকীদার তাদের বিরাট দুর্বলতা। তারা বলে যে কোরআনের মধ্যে যা আছে এটাই যথেষ্ট, হাদিস লাগবে না। ওটা হাদিস নিয়ে খালি ইখতিলাফ হয়, তো কাজে হাদিস বাদ দিলে উম্মতের মধ্যে কোনো ইখতিলাফ হবে না। নাউজুবিল্লাহ। এক বাতিল ফিরকা আছে, এটাকে বলা হয় কোরআনিয়ুন, কোরআনিস্ট, বা কোনো কোনো সময় তারা বলে আহলু কোরআন, কোরআনওয়ালা। তারা হাদিস পড়ে টড়ে না, বলে যে হাদিসে ঠিক ঠিকানা নাই, কত নকল হাদিস আছে, জয়ীফ হাদিস আছে, হাদিস নিয়ে ইখতিলাফ হয়, এর হাতকে এখানে বাঁধেন ওখানে বাঁধে, ঝামেলা। এগুলো কোরআন ফেলে দাও, হাদিস ফেলে দাও, আর কোনো ঝামেলা নাই। নাউজুবিল্লাহ। গোমরাহি, সুস্পষ্ট গোমরাহি। এই দেশেও আছে কিছু কিছু, মিডল্যান্ড ম্যানচেস্টার এলাকায় এদের কিছু অনুসারী আছে, সো কল্ড কোরআনিস্ট। খবরদার এই জাতীয় কোনো ওয়াসওয়াসায় পড়বেন না। আমরা কোরআনের দিকে আসি। ইন্না হাযাল কোরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। কাজেই কোরআনকে যদি কেউ জানার চেষ্টা না করে, বোঝার চেষ্টা না করে, লেসন না নেয়, সে সোজা রাস্তায় উঠতে পারবে না, সে জান্নাতে যেতে পারবে না। এটা কার কথা? আল্লাহ তাআলার কথা, সূরা ইসরা, বনী ইসরাঈলে। কাজেই কোরআনকে অবশ্যই আমাদের চর্চা করতে হবে, বুঝতে হবে, জানতে হবে। তো আল্লাহ তাআলা সূরা ইউনূস আমরা আবার আসি। তিনি বলছেন তোমাদের কাছে যে এসেছে আল্লাহর কাছ থেকে ওয়াজ, শেফা, অন্তরে যা কিছু আছে সেগুলোর জন্য, ওয়াহুদা এবং হেদায়াত, সম্পূর্ণ ক্লিয়ার গাইডেন্স, এবং ওয়ারাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য রয়েছে এখানে রহমা। মুমিনদের জন্য রয়েছে রহমা। কোরআনের সঙ্গে রহমতের সম্পর্ক। তাহলে কোরআন, হেদায়েত এবং কি রহমা। তো আল্লাহর রহমতের আমাদের কেমন দরকার আছে? আল্লাহর রহমত ছাড়া এক নিঃশ্বাস নেওয়ার সুযোগ আছে? এদের নিঃশ্বাস নিতে পারছি কার রহমতের কারণে? আল্লাহর রহমতের কারণে হচ্ছে ইজি। নিঃশ্বাস যখন টানাটানি হয়, কষ্ট হয়, হ্যাঁ, নিঃশ্বাস নিতে পারে না, জলদি অ্যাম্বুলেন্স কল করে হসপিটালে দৌড় দেওয়া লাগছে, তখন বোঝা যায় যে নিঃশ্বাসটাও কত নিয়ামত আল্লাহ তাআলার। আর এখন মনে হয় এটা তো কি ইজি জিনিস, এর মধ্যে আবার এমন বহু মানে আহামরি কি আছে। কিন্তু একটুখানি আল্লাহ তাআলা খটকা লাগিয়ে দেন, তাহলে তখন কি টেনশন শুরু হয়ে যাবে। আল্লাহর রহমতের কত দরকার আমাদের। এই কোরআন রহমত নিয়ে আসবে আমাদের জন্য, মুমিনদের জন্য। তারপরে আল্লাহ তাআলা বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই যে আল্লাহর কাছ থেকে এই রহমত এসেছে তোমাদের জন্য, হেদায়েত এসেছে কোরআনের মাধ্যমে, ওয়াজ এসেছে, দিন ইসলাম পেয়েছ, তোমরা সেটাকে মিস করোনি। দুনিয়ার কত মানুষ মিস করে ফেললো। আজকে তোমাদের হাতে কোরআন আছে, তোমরা এটাকে কেউ পড়ার চেষ্টা করছো, কেউ জানার চেষ্টা করছো, বোঝার চেষ্টা করছো। এত বড় নিয়ামত তোমরা পেয়ে ধন্য হলে তোমরা আল্লাহ শুকরিয়া আদায় করবে না? আল্লাহ তাআলা বলছেন কুল বিফাদলিল্লাহ। তাহলে হে নবী আপনি বলে দিন যে আল্লাহর এই দান তোমাদের প্রতি যে আছে, দ্য গ্রেস অফ আল্লাহ টুয়ার্ডস ইউ, ওয়া বিরহমাতিহি, আল্লাহর এই যে রহমত তোমাদেরকে তিনি দিয়ে বর্ষণ করলেন, তোমাদেরকে ধন্য করলেন কোরআন দিয়ে, ইসলাম দিয়ে, নিয়ামত দিয়ে, ঈমান দিয়ে, হেদায়েত দিয়ে, আল্লাহর এই রহমত দিয়ে তোমাদেরকে ভরপুর করে দিলেন। এগুলোর জন্য তোমরা কি করো? ফাবিযালিকা ফালইফরাহু। আপনি বলেন মুমিনগণ এগুলো পেয়ে যেন খুশি, এনজয় করে, সেলিব্রেট করে, তারা যেন আনন্দিত হয়, তারা যেন উৎসব মুখর হয় যে আমাদেরকে আল্লাহ কি নিয়ামত দিয়েছেন। ফালইফরাহু, let them rejoice with the Quran, rejoice with the hidayah and iman. এখন আমরা যদি এটাকে মনে না করি, আমরা ভেরি স্পেশাল আল্লাহর কাছে নিয়ামত পেয়েছি, আমাদের প্রতিবেশী আছে, আমাদের কলিগ আছে, এই দেশে কত মানুষ দেখতে পাচ্ছি তারা এই নিয়ামত থেকে বঞ্চিত থাকলো। জন্ম হয়েছে অমুসলিমের ঘরে, মৃত্যু হবে অমুসলিম হিসাবে, কোনোদিন আল্লাহ তাআলাকে চিনবে না।
আল্লাহ তাআলার কাছে কোনোদিন সাজদায় মাথা নত করবে না, কোনোদিন পড়বে না আল্লাহু আকবার, কোনোদিন বলার কিসমতে তার জুটবে না। তারা বঞ্চিত হয়েছে, তোমরা এটা পেয়েছ, কাজে ফালিয়াফরাহু, তোমরা এটার জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, তোমরা নিজেকে ধন্য মনে করো যে আল্লাহ তাআলা তোমাকে কি নিয়ামত দিয়েছেন। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা যে কত বড় নিয়ামত। অন্যরা দুনিয়ার অনেক কিছু জোগাড় করেছে, আজকে টেকনোলজি তাদের হাতের মুঠায় আছে। তারা হয়তো গ্রহ নক্ষত্র পাড়ি দিয়ে চাঁদে পৌঁছে গিয়েছে, মঙ্গল গ্রহে ঘরবাড়ি ঠিক করার চিন্তা করছে। তাদের হাতে অ্যাটম বোম আছে, টিপা দিলে দুনিয়া সে মাথাকে ধ্বংস করে দেবে। অনেক কিছু নিয়ে তারা বসে আছে, টাকা পয়সা, যন্ত্রপাতি, অস্ত্র শস্ত্র, সেনাবাহিনী থেকে শুরু করে দুনিয়া সব কিছু তাদের হাতের মুঠায় এসেছে, কিন্তু তারা কোরআনকে মিস করেছে। কারা ভালোটা পেয়েছে? সুবহানাল্লাহ, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তারা দুনিয়া সব কিছু জমা করেছে, তার চেয়ে সবচেয়ে উত্তমটা তোমরা পেয়ে গেছো, আলহামদুলিল্লাহ। তাহলে এই নিয়ামতের কোরআনের আমরা কি সেলিব্রেট করি? এটাকে কি আমরা এরকম খুব দামি জিনিস মনে করি? সুবহানাল্লাহ, দামি মনে করি, এটাকে সুন্দর করে ও তাকের উপরে রেখে দিই, নিচে যেন না থাকে। এই সম্মান করা ভালো, কোরআনের হক যে তাকে আমরা উপরে রাখবো, নিচে না, পায়ের নিচে রাখবো না, খাটের নিচে রাখবো না, উপরে রাখবো, দ্যাটস ফাইন। কিন্তু শুধু ওইখানে রাখার জন্য রেখে দিয়েছেন আল্লাহ তাআলা। আর কেউ কেউ আমাদের মধ্যে আছেন রমাদান মাসে বাইর করবো আবার, তাহলে কি হবে? মোটেই না। এবং এই কোরআনকে নিয়ে যখন বসে, এই যে আপনারা বসেছেন, এই বসাটা আল্লাহ তাআলার কাছে কি নিয়ামতের কারণ হতে পারে বলেন তো? এই খবর দিয়েছেন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে, মাজতামা কওমুন ফি বাইতি মিন বুয়ুতিল্লাহ, কোন লোকজন যখন কোনো একটি আল্লাহর ঘরে বসে, এই কোন ঘরে বসেছেন? আল্লাহর ঘর। আল মাসাজিদু বুয়ুতুল্লাহ, মসজিদগুলো আল্লাহ তাআলার ঘর, মসজিদগুলো আল্লাহ তাআলার ঘর। এখন মনে পড়লো একটা ছোট্ট গল্প, বলছিলাম কিনা আরেকদিন। আমাদের এক বন্ধু আছে, আমি নাম বললে অনেকে চিনবেন, একটু সিনিয়র আমাদের থেকে। উনি কোনো এক এলাকার লন্ডনে একটা মসজিদের উনি প্রতিষ্ঠাতা বা চেয়ারম্যান ছিলেন, ওনার বাড়ি মসজিদের পাশে। তো একদিন ওনার ছোট মেয়ে, অনেক আগের কথা, মেয়ে এখন বড় হয়ে গেছে, মেয়ের বার যখন 2, 3, 4 বছর বা 5 বছর, মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে কোন দিকে যাচ্ছেন, এন্ড মসজিদের ইমাম সাহেব বের হয়ে আসছেন। এন্ড মসজিদের ইমাম সাহেব যখন বের হয়ে আসছেন, ছোট্ট মেয়ে দেখে, আব্বু আব দেখো, ওই যে আল্লাহ আসতেছেন, আল্লাহ। আউযুবিল্লাহ, এখন কি আল্লাহ কেমন উনি হলো? পরে চিন্তা করে বুঝলেন যে ওই ইমাম সাহেব মসজিদের ভিতরে ওনার হুজরাখানা আছে, উনি ওখানে থাকেন। এখন ওই বাচ্চা মনে করেছে যে যেহেতু মসজিদে ইমাম সাহেব থাকেন, তো এটা ওনার ঘর, আর সবাই বলে মসজিদ আল্লাহর ঘর, তাহলে আল্লাহ উনি তো হবেন। ছোট্ট বাচ্চা তার মাথায় যদি কুলেছে আর কি। তো আল মাসাজিদু বিয়ুতুল্লাহ কথার যে প্রসঙ্গে আসছিল, মসজিদগুলো কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহ কি থাকেন নাকি এখানে? নাউযুবিল্লাহ, তিনি এটার ঊর্ধ্বে। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তো আরশের উপরে অবস্থান করেছেন, সমাসীন হয়েছেন, কিন্তু তিনি এগুলোকে আল্লাহর ঘর হিসেবে মর্যাদা দিয়েছেন। কেন এই মর্যাদা দিয়েছেন? এখানে আসবে তারা আল্লাহ তাআলার ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইযকারা ফিহা ইসমুহু, এই কিছু ঘরকে আল্লাহ তাআলা একটু উঁচু করতে, একটু বানাতে, বড় করতে, উপরের দিকে উঠাতে আল্লাহ তাআলা পারমিশন দেন নাই, শুধু উৎসাহিত করেছেন। কেন? এখানে এসে আল্লাহর ইসমকে, আল্লাহর নামকে উচ্চারণ করা হবে, আল্লাহু আকবার বলা হবে। এই যে আল্লাহু আকবার কথাটা, সুবহানাল্লাহ, এই কথাটা তো ছোট্ট, কিন্তু এটা কত বড় কথা। আমরা যখন নামাজ শুরু করি, কোন কথাটা মেইন কথা দিয়ে শুরু করতে হয়? আল্লাহু আকবার। নামাজে ঢুকলাম, তাকবীর তাহরিমা, আল্লাহু আকবার। এর অর্থ কি? আল্লাহ সবচেয়ে বড়। এখন আমার অনেক বড় দায়িত্ব পালন করি, আমি বিশাল, আমি এমপি, আমি মন্ত্রী, আমি কিছু চেয়ারম্যান, আমি অনেক কিছু, সব ফেলে চলে আসছি। আমি কার কাছে দাঁড়িয়েছি? আল্লাহর কাছে। তিনি সবচেয়ে বড়, আমি কিছু না, তাই না? আমি মিলেনিয়ার, আমি অনেক বড় শিক্ষিত পণ্ডিত, কিচ্ছু না। এখন সবচেয়ে বড় কে? আল্লাহ। আমার দুশ্মন আছে, আমি দুশ্মনের দুশ্চিন্তায় বড় মুসিবতে আছি, খালি দুশ্মনী করে চান্স পেলেই, হিংসা করে, বিদ্বেষ করে, এটা করে, সেটা করে, ক্ষতি করে, তার চিন্তা নেই। এখন আমাদের দাঁড়িয়েছে আল্লাহু আকবার,
তখন আমার এই দুশ্মনের কত শক্তি আছে, কত বড় সে, কি ক্ষতি করতে পারবে আমার আল্লাহর কাছে? সে কিচ্ছু না। নামাজে দাঁড়িয়েছি, কত কথা মনে আসে, নামাজে দাঁড়াইলে দিনে সব কথা মনে পড়ে, এরকমও হয়। ওই কাহিনীর কথা মনে আছে যে এক বিধবা মহিলা দোকান শুরু করে দিয়েছিল, তাই না? ছেলেকে দিয়ে একটা ছোট্ট দোকান দিয়ে শুরু, বাবা ব্যবসা করা শুরু করে দেন। তো ব্যবসা করে কিছু যা পারেন বিধবা মহিলা কিছু মালটাল দিয়ে জোগাড় করে দিয়েছেন। এখন আসলেন একদিন দেখতে যে কিছু লোকে বাকি বকেয়া নেয়, কিছু লোকে নগদ নেয়, তো বাকিগুলো লেখে ঠেকে না ছেলে। তো বলে যে বাবা তুমি যে লেখো না, তোমার তো মনে থাকবে না এই লোক কে নিয়েছিল বাকি, সে যদি না দেয় তুমি তাকে কেমনি তাগাদা দেবা? কমা না লিখলে কি আমার মনে থাকে, অন্য সব ভুলে গেল, নামাজের দাঁড়ালে সব মনে আসে। ঘটনা কিছুটা তাই, অনেক কথা মনে পড়ে। তাহলে নামাজে দাঁড়ালে কি করতে হবে? যত চিন্তা টেনশন থাকুক সব এখন বাদ দিয়ে কি করব? আল্লাহ আকবার, সবচেয়ে বড়টার সঙ্গে আমি এখন আসি, তার সঙ্গে আমার এখন সম্পর্ক। এগুলো সব সেকেন্ডারি। আমার বিজনেসে এত টাকা লস হয়ে গেছে, এইটা আমাকে মাথার মধ্যে কষ্ট দিচ্ছে, আমার চাকরি চলে গেছে, আমি চাকরি পাচ্ছি না, কষ্টে আছি, এই সব কষ্ট, আমার অসুখ বিসুখ হয়ে গেছে, রোগীকে হসপিটালে রেখে এসেছি, চিন্তার ভিতরে আছি, সব কিছু ক্ষুদ্র। এখন সবচেয়ে বড় চিন্তা কোনটা? আল্লাহর সামনে দাঁড়িয়েছে আমি, যে এই আল্লাহকে এইভাবে স্মরণ করতে হবে। তাহলে যখন আল্লাহু আকবার বলি, এই মসজিদগুলো আল্লাহু আকবার বলার জন্য, আজান দেওয়ার জন্যে, আল্লাহ জিকির করার জন্য, ওয়াইদ করা ফি ইসমহু। তাহলে মাসতামা কাউমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, হাদিসের দিকে আমরা আসি আবার। কোনো কাউম, কিছু লোকজন যখন আল্লাহর কোনো ঘরের মধ্যে বসেন, তাহলে আল্লাহর ঘর বলতে মসজিদগুলো, কোন মসজিদে বসেন। আপনারা কোথায় বসেছেন? মসজিদে বসেছেন, আল্লাহর ঘরে বসেছেন আপনারা। তারপরে কি করে তারা সেখানে আল্লাহর কোরআনের তেলাওয়াত করে, সেখানে কোরআনের তেলাওয়াত হয়। হ্যাঁ, ইয়াতলুনা ফি কিতাবাল্লাহ, ওকে, ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু ফিমা বাইনাহুম। আর তারা সেখানে কোরআনের তেলাওয়াত করে, শুধু নয়, কোরআনের মুদারাসা করে, কোরআনের অর্থ কি আছে জানার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন, আমাদের জীবনে আমল আছে কি না, কি করা উচিত, কোরআনের হুকুমগুলো কি, এগুলাকে স্টাডি করে। তাফসীরটা কোরআন স্টাডি করার জন্য, কোরআনকে বোঝার জন্য, বোঝানোর জন্য। এই কাজ যারা করে কোনো মসজিদে বসে, ফিমা বাইনহুম, নিজেদের মধ্যে বসে, এভাবে বসে হালকাবন্দি হয়ে, তাহলে তাদের জন্য পুরস্কার কি আছে? ইল্লা নাজালাত আলাইহিমুস সাকিনা, প্রথম পুরস্কার, তাদের প্রতি আল্লাহ তাআলা প্রশান্তি নাজিল করে দেন। রেস্ট, মেন্টাল রেস্ট এবং পিস আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য বরাদ্দ হয়ে যায়। আপনার কত দুশ্চিন্তা আছে, আপনি যদি এই দুশ্চিন্তায় ডুবে থাকেন আর সুযোগ পান যে কোনো জায়গায় কোরআনের দার্স হচ্ছে, সেখানে চলে আসে, বসে যান। আল্লাহর রসুলের সহি কথার ওয়াদা, আস-সাদিকুল মাসদুক, যিনি মিথ্যা কথা কখনো বলেন না, বলেননি, তার কথা, তার ওয়াদা অনুযায়ী আল্লাহ তাআলা আপনাকে নিশ্চয়ই সমস্ত দুশ্চিন্তা দূর করে দিবে। আপনি খালি কোরআনের মজলিসে বসেন, 1 নম্বর পুরস্কার। 2 নম্বর হচ্ছে কি, ওয়াগাশিয়াতুমুর রাহমা, আল্লাহর রহমত তাদেরকে ঢেকে ফেলে, কারণ কোরআন তো রাহমা। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, কোরআন কি শিফা এবং রাহমা, তাহলে রহমত তাদেরকে ঢেকে ফেলে। ওয়া হাফাতহুমুল মালায়েকা, 3 নম্বর পুরস্কার কি, ফেরেশতা তাদেরকে বেষ্টন করে রাখে চতুর্দিক থেকে। এই মজলিসের চতুর্দিকে ফেরেশতা আছে, কয়জন গুনতে পারবেন নাকি? দেখা যায় না, দেখেন না কেন থাকলে? তারা হচ্ছেন গায়েব, কিন্তু আমরা বিশ্বাস করি ওনারা এখন আছেন আমাদের চতুর্পাশে। আমরা কত সৌভাগ্যের অধিকারী। আজকে আমরা এমন একটা মজলিসে বসেছি যে মজলিসের চতুর্পাশে কি আছে? ফেরেশতাগণ বেষ্টন করে রেখেছেন আমাদেরকে। আলহামদুলিল্লাহ, কি নিয়ামতের কথা। 4 নম্বর পুরস্কার হচ্ছে ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ, আর তাদের এই কোরআনকে মহব্বত করা, কোরআনের আকর্ষণে চলে আসা, এবং দুনিয়ার অন্যান্য কাজকর্ম আজকে তারা এদিক সেদিক করে দিয়ে টাইমটাকে ফ্রি করেছে, এখানে বসবে,
এই ত্যাগ এবং কোরবানি কোরআনের আগ্রহের কারণে আল্লাহ তাআলা তাদের কথাটা আলোচনা করছেন যারা আল্লাহর কাছে আছেন। এই মুহূর্তে আল্লাহ তাআলার কাছে কারা আছেন? ফেরেশতাগণ, মালাইকাতুহুল মুকাররাবিন, সব ফেরেশতাগণ, আল্লাহর একদম খাস নৈকট্য সম্পন্ন ফেরেশতা যারা, তারা এখন আল্লাহর পাশে আছেন। তিনি তাদের সঙ্গে কি আলোচনা করেন, কথাবার্তা বলেন, আপনার কথা কি বলেন? আল্লাহ তাআলা দেখছে অমুক 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 আসছে, যে ওখানে বসছে, নাম ধরে ধরে বলতেছেন। তারা এখানে কেন আসছে? আল্লাহ তাআলা ফেরেশতাদের জিজ্ঞাসা, দেখছে ফেরেশতারা ইবাহি বিহুমুল্লাহুল মালাইকা, আল্লাহ তাআলা তাদেরকে আমাদের কথা উচ্চারণ করে আল্লাহর কাছে গর্বিত হন। দেখো আমার বান্দারা দ্বীনের কত পাগল, কোরআনের কত মহব্বত তাদের দিলের মধ্যে, তারা আমাকে কিভাবে তারা মহব্বত করে, সম্মান করে, আমার দ্বীনের কথা শুনতে চায়। দেখো দেখো, দেখছ? আল্লাহ তাআলা দেখান। তা আল্লাহ তাআলা কেন তাদেরকে নিয়ে আমাদেরকে নিয়ে তাদের সামনে গর্ব করেন কেন? ফেরেশতারা বলেছিলেন এক সময়, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজালু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ তাআলা যে আপনি এমন এক সৃষ্টি করবেন মানব জাতি যেটা জমিনে গিয়ে ফাসাদ করবে আর রক্তপাত ঘটাবে, এরকম লোককে সৃষ্টি করে লাভ হবে কি আল্লাহ তাআলা? তো আল্লাহ তাআলা তো বলেছেন, তিনি বলেছিলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এখন আপনাদের একটা প্রশ্ন আসতে পারে, আচ্ছা আল্লাহ তাআলা সৃষ্টি করবেন, ফেরেশতারা কে বাধা দেওয়ার জন্য, আপত্তি করার জন্য? কেন তারা করবে? একটা প্রশ্ন আসে না? এই প্রশ্নটার জবাব কি? তারা এই প্রশ্ন করতে গেল কেন? তাদের কি অধিকার আছে? তো আল্লাহ তাআলা তাদের সঙ্গে একটা ঘোষণা দিলেন যে বিরাট একটা কাণ্ড, এই জমিনের মধ্যে এত মানুষ আসবে, আদম আলাইহিস সালামের ছিল অনেক কিছু, আর আল্লাহ তাআলা বাহিনী কর্মচারী, তারা অনেক কাজ, আমাদের পিছনে ফেরেশতাদের বিশাল অবদান আছে, আমাদের মেনটেন্যান্স রক্ষণাবেক্ষণ, ওয়াইসিলু আলাইকুম হাফাজা, আমাদের হেফাজতের দায়িত্ব ফেরেশতারা গ্রহণ করেন, পাহারা দিচ্ছেন আমাদেরকে, অনেক কাজ করছেন আমাদের পিছনে। অ্যাক্সিডেন্ট থেকে অনেকবার বেঁচে গেছেন, কতবার বাঁচছেন বলেন তো দেখি? যারা গাড়ি ড্রাইভ করেন কয়েকবার মানে গেছিল লেগে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছেন। মনে হয় যেন এক চুল পরিমাণ গেলেই আর গাড়ির সঙ্গে ধাক্কা লেগে যেত, ফেরেশতা এসে হেল্প করেছেন। শুধুমাত্র যখন আল্লাহর ফয়সালা হয়ে যাবে তখন ফেরেশতারা আর আগান না, থেমে যান, তখন হয়ে যায় ক্রাশ। এই যে অনেক ওয়াইরসুলু আলাইকুম হাফাজা, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন হেফাজত করেন। যাই হোক, তো ফেরেশতাগণ আমাদের সম্পর্কে তাদের দায়িত্ব আছে, আমাদের লুকআফটা করার দায়িত্ব আল্লাহ তাদেরকে দিয়ে পালন করাবেন। তো এটা ওনারা জানলেন কেমনে আগাম যে এরা নষ্টামি করবে, দুষ্টামি করবে, রক্তপাত করবে? কেমনে আগাম জানলেন বলেন তো দেখি, কে বলবেন? হ্যাঁ, আগে তাদের সৃষ্টি করা, যেমন জিন থেকে। থ্যাংক ইউ, জাযাকাল্লাহু খায়রান, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু ইলমান, মাশাআল্লাহ। তারাও দেখলো যে আল্লাহ তাআলা দুই জাতিকে সৃষ্টি করেছে শুধু ইবাদত করার জন্য, একটা হলো জিন, এখন আবার সৃষ্টি করতে যাচ্ছেন ইনসান। তো উভয় জাতিকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আগের জাতির অভিজ্ঞতা থেকে জিন জাতি বুঝতে পারলো, জিন জাতির অভিজ্ঞতা থেকে ফেরেশতাগণ বুঝতে পারলেন, ওরে বাবার, যাদের জন্য ইবাদতের জন্য সৃষ্টি করেছিল তারা তো দুনিয়ার মধ্যে ফাসাদ করে দিয়েছিল। তারপর ওদেরকে হটিয়ে দিয়ে আল্লাহ তাআলা জমিন থেকে পাহাড়ে পর্বতে এখানে সেখানে নির্বাসন দিয়ে জমিনকে খালি করে আদম আলাইহিস সালামকে পাঠালেন আল্লাহ তাআলা। তো এই যে পাঠাবেন, এইটা যখন ফেরেশতাদের কাছে আসলো যে জিনতে এবং ইনসানকে দুই জাতিকে এক জাতি তো ফেল করে ফেলেছে, ওই জাতি যে পাশ করবে তার গ্যারান্টি কি? ওইটা ওনাদের মাইন্ডে খটকা এসেছে, যাতে এটা ওনারা আল্লাহ তাআলার কাছে শেয়ার করেছেন কনসার্ন। এটা হলো মেইন আনসার। তা ওনারা আপত্তি করেন নাই, বা ওনারা আগাম জানার কথা না, ওই অতীত অভিজ্ঞতা থেকে আগামটাকে গেস করেছেন। কারণ যাদেরকে ইবাদত করাবেন তাদেরকে কিছু স্বাধীনতা দেওয়া হবে। আসলে ইবাদত তো করে ফেরেশতারা, সারা দিন ইবাদত করে আল্লাহ তাআলা, ঠিক কিনা? ইসাব্বিহুনাহু, সবসময় আল্লাহ তাসবিহ করে, ইসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা আল্লাহর রবের তারাই তো আসলে ইবাদত করে। তাদের ইবাদতে আর জিন ইনসানের ইবাদতে পার্থক্য কি? হ্যাঁ, স্বাধীন আর স্বাধীনতা না থাকা। ফেরেশতাদের কোনো, তাদের সৃষ্টি হয়েছে, তাদের মধ্যে কোনো গুনাহ সৃষ্টি হওয়ার, ওয়াসওয়াসা সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা আছে? না। তাদের কোনো স্বামী স্ত্রী দরকার আছে?
নো, খাওয়া দাওয়া দরকার আছে, কিচ্ছু নাই। কাজে যাদের জন্য ইবাদত করবেন তাদেরকে পরীক্ষা করা হবে, এটাও ফেরেশতারা বুঝতে পেরেছেন জিনদের মতো। সেখান থেকে তারা যে এই যে জিনরা যেভাবে ফেল করেছে শাহাওয়াত এগুলা মোকাবেলা মেটাতে গিয়ে তারা ব্যর্থ হয়েছে এবং তারা অনেক ধরনের ফিতনা ফাসাদে লিপ্ত হয়েছে, খুন খারাপই করেছে, মানুষ তো তাই করবে। যাই হোক, ফেরেশতাগণ আল্লাহ তাআলার কাছে এই জন্যই আপত্তি বা কোয়েশ্চন রেজ করেছিলেন, শুধুমাত্র কনসার্ন রেজ করেছিলেন, এটা আপত্তির কোনো কারণ নয়। তো আল্লাহ তাআলা তখন বলে দিয়েছেন যে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি এমন কিছু জানি যা তোমরা জানো না। তার মানে সব মানুষই ওইরকম হবে না, কিছু মানুষ হবে যারা আমার দিনের উপরে থাকবে, আমার কোরআন, আমার নবী, আমার ইসলাম, আমার দিনকে, আমাকে মহব্বত করবে, তাদেরও ব্যাপক সংখ্যক হবে। জান্নাত তো তাদের জন্য তৈরি করে রেখেছি। তো এখন যখন আমাদের কিছু লোক এইভাবে দিনের কথা শুনতে আসে, আল্লাহর দিকে আসে, কোরআনের কথা শুনে, আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে ইবাহি বিহুমুল মালাইকা দেখান, দেখছো আগে দেখছো কীভাবে কোরআনের মহব্বতে আসছে, তারা আমার পাগল কেমন। এটা আল্লাহর, আজকে আপনি আল্লাহ তাআলাকে গর্বিত করেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। তাহলে কোরআনের মাহফিলে আসলে কয়টা পুরস্কার? 4টা পুরস্কার। 1 নম্বর কি? সাকিনা, প্রশান্তি আসে দিলের মধ্যে। 2 নম্বর রহমতের বর্ষণ আসে, দেখা যায় না কিন্তু আল্লাহ তাআলা অনেক রহমত ঢুকিয়ে দিচ্ছেন এখন আমাকে, আপনাকে, আলহামদুলিল্লাহ। 3 নম্বর ফেরেশতারা বেষ্টন করে রাখেন মাহফিলের চতুর্দিকে, তাদের উপস্থিতি, তাদের সঙ্গ কত কল্যাণকর হতে পারে, কত খায়রের কারণ হতে পারে। 4 নম্বর কি? আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে ফেরেশতাদের সঙ্গে গর্ব করেন, আমাদের কথা আলোচনা করেন, সুবহানাল্লাহ। এখন এই যে মাহফিলে এসেছেন কোরআনের মাহফিলে, এখন কোরআনের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, একটু আগে আমরা সূরা ইউনূস থেকে শুনলাম, এরপরে আল্লাহ তাআলা কোরআনের এই পরিচয়, কোরআনের ভূমিকা আমাদের জীবনে, কোরআনের প্রয়োজন নিয়ে অনেকগুলো কথা বলেছেন। আমি সেদিকে একটু একটু করে যাচ্ছি। 1 নম্বরে সূরা বাকারা শুরুতে আল্লাহ তাআলা কি বলেছেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। তারপরে কি? হুদাল লিল মুত্তাকিন। এই একখানা কিতাব যার মধ্যে কোনো শুভা সন্দেহ নেই এবং এটা মুত্তাকিদের জন্য হেদায়েত। পৃথিবীতে কত বই পুস্তক আছে, বিশাল বিশাল বই, কত ভলিউমগুলো আছে, লাইব্রেরি ভর্তি হয়ে আছে, কত ল্যাঙ্গুয়েজে। কোনো কিতাব কি কোরআনের সঙ্গে সমান্তরাল হতে পারে? এত বড় সাইজ হওয়া সত্ত্বেও কখনো নয়। এবং অনেক বইয়ের মধ্যে অনেক ভালো কথা আছে, কিছু কথা আবার আপত্তিকর থাকতে পারে, কিছু ইনফরমেশন আবার সায়েন্টিফিক্যালি রং হতে পারে, কিছু কথা হক হতে পারে, কিছু কথা বাতিল হতে পারে, কিন্তু কোরআনের প্রত্যেকটি কথা হক, লা রাইবা ফীহি। হক বাতিল তো দূরের কথা, কোনো শোভা সন্দেহের কোনো অবকাশ নেই, নিরেট সত্য কথা প্রত্যেকটি কথা। আজকে পর্যন্ত কোনো জ্ঞান বিজ্ঞান একটি কোরআনের স্টেটমেন্টকে, কোরআনের কোনো ইনফরমেশনকে রং বলতে পারবে? একটি কোনো বিজ্ঞানী পারবে না, চ্যালেঞ্জ করে। তাহলে এই কোরআনের মতো নিয়ামত আপনার আমার হাতে আছে। যারা আজকে মানে পৃথিবীর অক্সফোর্ড বলেন, ক্যামব্রিজ বলেন, আমেরিকার হার্ভার্ড বলেন, বিশাল বিশাল ইউনিভার্সিটিকে তারা মনে করে তারা জ্ঞানের চরম শিখরে পৌঁছে গিয়েছে। অন্য দুনিয়ার মানুষগুলো মনে করে, আহা, জীবনে যদি একবার হার্ভার্ড পড়তে পারতাম, একটা ডিগ্রি নিতে পারতাম, আমি হার্ভার্ডের গ্রাজুয়েট, আহা হা, কি এক মহা আনন্দের কথা হতো, আমার মহা গর্বের কথা হতো। আমাদের দেশের লোকেরা এখন ক্যামব্রিজে, অক্সফোর্ডে যারা আসতে পারে তা কত গর্বিত হয়ে যায়, তাই না? আমাদের দেশের লোকেরা এখন, আমি দেখা হলো কিছুদিন আগে যখন আমি আরব দেশে গিয়েছিলাম রিসেন্টলি, তো দেখা হলো একজনের সাথে, খুব ভালো ডাক্তার, অনেক নাম করা, উনি এখন বাংলাদেশ থেকে হিজরত করে মালয়েশিয়া চলে গেছেন, আর দুর্নীতি ভালো লাগছে না, যাই হোক। তো কথাবার্তা হচ্ছিল, দেখা হলো ওখানে আমার সাথে। তো বললেন যে আমাদের দেশের কতগুলো ট্রেন্ড বললেন। একটা ট্রেন্ড হলো যে এখন এক ধরনের প্রেশার ফিল করে ছেলে মেয়েদেরকে বিদেশে না পড়ালে, বড় লোকদের ইয়েতে, যদি আমার ছেলে মেয়ে কোথায় পড়ে, ঢাকা ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, কোথায় আছে আপনার ছেলে, আমার ছেলে অক্সফোর্ডে, কেমব্রিজে, আমার ছেলে সিঙ্গাপুর পড়ে,
মালয়েশিয়ায় পড়ে, কমপক্ষে আমেরিকাতে আছে, কমপক্ষে ইন্ডিয়ায় পড়ে। দেশের ভিতরে পড়ালে স্ট্যাটাসটা লো হয়ে গেল। আর যদি বলা যায় আমার একটা ছেলে আছে ইংল্যান্ডে, একটা আছে আমেরিকায়, একটা আছে কানাডায়, হ্যাঁ স্ট্যাটাস অনেক হাই হয়ে গেছে, এত উপরে হয়ে গেছে এখন ধরা যাবে না। আমি আরও আশ্চর্য হয়ে গেলাম, কি বলে উনি বড় ডাক্তার, উনি হার্টের বড় স্পেশালিস্ট ছিলেন, বাংলাদেশে বড় বড় দেশের প্রেসিডেন্ট এরশাদ পর্যন্ত ওনার হার্টের রোগী ছিলেন। এই লোক, তার সঙ্গে আমার কথা হচ্ছিল, তিনি বলেন যে আমার কাছে একটা, তিনি খুব ভালো ইসলামের দিক থেকে খুব অগ্রসর লোক, ডাক্তার হলেও বড় মাপের মাশাআল্লাহ খুব ভালো দিনদার। বলেন যে একজন বড় শিল্পপতি, তার হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়েছে, আমার এখানে নিয়ে আসলো। তিনি শিকদার হসপিটালে কাজ করতেন আর কি, অন্যতম প্রাইভেট হসপিটাল। তো নিয়ে আসছে, আমি বললো যে রিং বসাবো আগামীকালকে, সব ঠিকঠাক হয়ে গেছে। পরের দিন সকালে আমি সব রেডি, হসপিটাল রেডি, ছেলে ফোন দিয়েছে যে বাবার অপারেশনটাকে আপনি একটু স্থগিত করে দেন। কেন? বলে আমি একটু আসতেছি, আপনাকে বলবো। একটু লজ্জিত হয়ে গেছে, এসে বলতেছে যে দেখেন আমার সবাই বলা বলি করতেছে যে মানুষ কি বলবে, তোমার বাবাকে সিঙ্গাপুর নিলে না, অ্যাম্বুলেন্স করে, এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে ঢাকায় চিকিৎসা করতেছ, মরুক আর বাঁচুক সেটা পরের কথা, লোকেরা সিসি করবে তো। এখন এটা একটা ট্রেন্ড হয়ে গেছে, কত লক্ষ টাকা লাগে একটা এয়ার অ্যাম্বুলেন্স করে নিয়ে যেতে হেলিকপ্টার দিয়ে, বুঝতে পেরেছেন? সুবহানাল্লাহ। এই প্রতিযোগিতা এখন বেশ কিছু লোকের পাশাপাশি হয়ে গেছে, ইন্ডাস্ট্রিয়ালিস্টের। মানে এখন এই ট্রেন্ড শুরু হয়ে গেছে যে মরুক আর বাঁচুক, যদি মরতে হয় তাহলে সিঙ্গাপুরে মরবে। মাউন্ট এলিজাবেথ হসপিটালে মরে গেছে, আর হেলিকপ্টারে গিয়েছে, হেলিকপ্টারে আসছে, বিরাট সার্থকতা কমপক্ষে এতটুকু তো পাওয়া গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তা আমরা কোথায় ছিলাম? যে এত লেখাপড়া করলো মানুষ, এত বই পুস্তক পড়লো, সেই ইনফরমেশনগুলো কি সবগুলো কোরআনের কাছে কুলাবে? কোরআন যে লা রাইবা ফিহি, সেগুলো কি মানুষকে সঠিক পথের সন্ধান দেবে? এই এত উঁচু উঁচু বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে আসলো, যে এত উঁচু বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে নামাজটাও পড়তে পারে না, সুবহানাল্লাহ, পড়েও না। আমার এই দেশে এক ভদ্রলোক অনেক আগে এসছেন, এক ছেলে এক মেয়ে, দুইজনেই মাশাআল্লাহ হাইলি এডুকেটেড হয়ে গেছে। তো এসে বলছেন, বেশ গল্প করছেন যে আমার ছেলে মাশাআল্লাহ এই লেভেলে আছে, এই পর্যায়ে আছে, আমার মেয়ে এই পর্যায়ে আছে, সিভিল সার্ভেন্ট, ভেরি হাই পোস্ট হোল্ডার। আমি বললাম যে নামাজ কালাম পড়ে তো? হ্যাঁ পড়ে, মাঝে মধ্যে, মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে পড়ে। তো আমাদের দেশে তো আছে, এখানে মাঝে মধ্যে বলছে, আমাদের দেশে হলো কি মসজিদের আশেপাশে দিয়েও যায় না, জুমাতেও যায় না। এই পর্যায়ের যদি হয় আমাদের, সুবহানাল্লাহ, এর পরিণতি কি হবে? তো আল্লাহ তাআলা এই কিতাব দিয়েছেন লা রাইবা ফিহি, যাতে কোনো সন্দেহ নাই। এবং আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে তিনি আমাদের জন্য কি বলেছেন, যে তোমাদের জন্য এই কোরআন এমন একটা নিয়ামত, যে কোরআন তোমাদের দিলটাকে নরম করে দেবে, দিল শক্ত হয়ে যায়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফালের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, কোরআনের কাছে আসতে হবে কেন, কোরআনের মাজলিসে বসতে হবে কেন? যে মুমিনগণ যখন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয়, আল্লাহ যিকরুল্লাহ বলতে কোরআন অন্যতম বড় যিকির, কোরআন তেলাওয়াত। সমস্ত আযকারের মধ্যে অন্যতম সেরা যিকির হচ্ছে কোনটা? কোরআন তেলাওয়াত করা। যখন তাদের কাছে আল্লাহর যিকির বা কোরআনকে এভাবে তেলাওয়াত করা হয়, হ্যাঁ, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা নরম হয়ে যায়, কেঁপে উঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আর কোরআন যখন তাদের সামনে তেলাওয়াত করে পড়ে শোনানো হয়, তখন তাদের ঈমান বেড়ে যায়, ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তাদের আল্লাহর উপর তাওয়াক্কুল আরও বেড়ে যায়, তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, যে দুনিয়া এবং আখিরাতে নিরাপত্তার জন্য তারা আল্লাহর কাছে আসতে হবে, আল্লাহর প্রতি তাদের ভরসা আরও বেড়ে যায়। আল্লাহ তাআলা এই কোরআনকে দিয়েছেন এত সুন্দর একখানা ওয়াহির মাধ্যমে দিয়েছেন, যার আল্লাহর কাছ থেকে, এমনকি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের
কথা হাদিস নয়, এটা সরাসরি কার কালাম? কালামুল্লাহ, আল্লাহ তাআলার কথা। আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবাম মুশতাবিহা নাকি মুতাশাবিহা? কোনটা আছে? কোন জায়গা আছে মুতাশাবিহা, কোন জায়গায় এসেছে মুশতাবিহা। যে আল্লাহ তার মুতাশাবিহা আর মুশতাবিহা দুইটাই কাছাকাছি মিনিং, যে একটা আরেকটার মতোই, অর্থাৎ কোরআনের এক বক্তব্য আরেক বক্তব্যকে সাংঘর্ষিক নয়, কমপ্লিমেন্টিং, মিল, কোনো কথার মধ্যে কোনো সংঘর্ষ নেই। আর মাসানি বারে বারে আসে। মুসা আলাইহিস সালামের কথা কয়বার এসেছে? অনেকবার এসেছে কোরআনে কারিমে ওনার কাহিনী। এজন্য ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইয়াকাদুল কোরআন আন ইয়াকুনা লিমূসা, কোরআন মনে হয় না আসে খালি মুসার কথা বলার জন্য, এত বেশি বলেছে, বেশি শিক্ষা আছে আমাদের জন্য। এই জন্য তো মাসানি বারে বারে আসে। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম, কোরআনকে যখন লোকেরা তেলাওয়াত করে পড়ে, তাহলে হয় কি, এই কাছে আসলে আলোচনা শুনলে তাদের, যারা আল্লাহকে ভয় করে, তাদের অন্তরটার মধ্যে একটা কম্পন দিয়ে উঠে, হ্যাঁ, তাদের পশমগুলো দাঁড়িয়ে যায়, আল্লাহকে তারা ভয় করে। অতঃপর তাদের চামড়াটা নরম হয়ে যায়, বডি নরম হয়ে যায়। নরম হওয়া ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? ভালো লক্ষণ। আর নরম না হওয়া, এত কথা শুনছি আর তখন আমার কোনো খবর নাই, লক্ষণ কি ভালো? না, আল্লাহ মাফ করুন। কাসাবাতুল কলব, খুবই খারাপ, অন্তর কঠিন হয়ে যাওয়া। নরম হয়ে যাওয়াটা অনেক কল্যাণকর। এই জন্য কোরআনের কাছে আসতে হবে অন্তরকে নরম করতে হলে। আল্লাহ তাআলা এমন কোরআন আমাদেরকে দিয়েছেন, এই কোরআনের এত শান, আল্লাহ নিজের কালাম, এতগুলো কথা, ৬৬৬৬ আয়াত আমাদের জন্য দিয়েছেন। এই কোরআনকে যদি আল্লাহ তাআলা অন্য কারো কাছে দিতেন, কোনো মাখলুককে দিতেন, তার কি হালত হতো? লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআ, আপনি এই কোরআনকে যদি আমি কোনো পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, যে পাহাড়কে বলতাম যে তুমি কোরআনকে নাও, কোরআনকে ধরো, আমল করো এবং এর হক আদায় করো, তাহলে এখন কোরআনের উপরে কোরআন নিয়ে যদি আপনি রেখে আসেন পাহাড়ের উপরে কোরআন, কোনো খবর থাকবে নাকি পাহাড়ের? তো আল্লাহ তাআলা এই কী বোঝাতে চেয়েছেন? যদি আল্লাহ তাআলা তাদেরকে আমাদের মতো আমল করার দায়িত্ব দিয়ে পাঠাতেন, তাহলে সেটার জন্য উপযুক্ত করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে পাহাড়কে। তাহলে আল্লাহ তাআলা পাহাড়কে সেই অ্যাবিলিটি দিতেন। কিন্তু আল্লাহ তাআলা পাহাড়কে জিজ্ঞেস করলেন, আপনি অফার করলেন। পাহাড় বুঝতে পেরেছে কোরআন কী জিনিস, পাহাড় আল্লাহর কাছে মাপ চেয়েছে, আল্লাহ এই দায়িত্ব আমি পালন করতে পারবো না। এবং এটার ভয়ে কি হতো, তার খাশিআন, এত ভীত হয়ে যেত, এ কাঁপতে থাকতো, মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয় করতে করতে হয়তো পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। তা আমাদের উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন। ফিজিক্যালি আমরা সেটা হয়তো এত ফিল করলাম না, কিন্তু যখন আমরা কোরআনকে অন্তর দিয়ে গ্রহণ করব, তার কিছু অ্যাকশন রিয়াকশন ফিজিক্যালি হবে। আল্লাহর কথা শুনলে আমাদের অন্তর কেঁপে উঠবে। আমি এক্সাম্পল দিই, প্রায় আমাদের সাপ্তাহিক নিয়মিত শনিবারে তাফসিরে একজন মুরব্বী বসেন, এখন অনেক অসুস্থ হয়ে গেছেন, ইদানিং আসতে পারেন না। উনি অনেক বছর দীর্ঘদিন এসেছেন। আমি দেখেছি যখন জাহান্নামের কথা আসতো, যে কোনো একটা কথা চলে আসতো, আইদার তেলাওয়াতের সময় বুঝলে অথবা অর্থের সময় বুঝলে, ওনার শরীরের মধ্যে অটোমেটিক্যালি কম্পন আসতো, এরকম করতেন উনি। আমি দেখেছি, একজনকে দেখেছি আমি অন্তত, সুবহানাল্লাহ, যে এইভাবে অ্যাকশন করেছে। এইটাই হলো রাইট লেভেল, যে কথাগুলো যাবে। আর আমার শরীরের মধ্যে যদি আল্লাহ তাআলা ইমানের লেভেলটাকে হাই করে দেন, দেখবেন যে আমার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাচ্ছে, একটা ধাক্কা মারছে মনে হয় যেন। এই লেভেল সত্যিকার মুমিনের জন্য কোরআনের মাধ্যমে আসতে পারে। তো আল্লাহ তাআলা এই জন্য বলছেন যে কোরআনকে আমাদেরকে লাগবে, কোরআন ছাড়া হিদায়াত পাওয়া যাবে না। হুদাল লিল মুত্তাকিন হুদাল লিন্নাস, সূরা কাফে তিনি বলেছেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ, আপনি কোরআন দিয়ে নসিহত করেন লোকদেরকে। যে ব্যক্তি আমার সঙ্গে যে দেখা হবে কিয়ামতের দিনের কঠিন অবস্থা সম্পর্কে, যেটাকে ভয় করে, এই লোকগুলোকে আপনি কোরআন দিয়ে নসিহত করেন। তাহলে কোরআনের নসিহত শোনার কাজটা আমাদের জন্য কতটুকু দরকার বুঝতে পেরেছেন? যারা
এই শুনলামই না, শোনার প্রয়োজন মনেই করি না, মাসের পর মাস চলেই গেল, তাহলে আমরা কি মিস করছি? অনেক বড় কল্যাণ মিস করছি না? এরপরে আল্লাহ তাআলা বলছেন এই কোরআনের কথা আবার সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। এই কিতাব এমন একখানা কিতাব, হে নবী আপনার কাছে আমি অবতীর্ণ করেছি, নাজিল করেছি, লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর, যে এই কোরআন দিয়ে আপনি লোকদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসবেন। কোরআন দিয়ে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা হবে। যাদের জীবনে কোরআনের চর্চা আছে, তাদের জীবনে আলো ঢোকার ব্যবস্থা আছে, সাপ্লাই আছে, রেগুলার এই কারেন্টের যোগাযোগ আছে, অন্ধকার নাই, এখানে নূর আছে। আর যাদের জীবনে কোরআন চর্চা নেই, তাদের এখানে কি আছে? অন্ধকার আছে। যদি নূর না ঢুকান তাহলে কি? জুলুমাত, অন্ধকার। এখন বুকের ভিতরে হৃদয় চিরে দেখলে কি দেখা যাবে আলো আছে না অন্ধকার আছে? সেটা দেখা যাবে না। এই তো ঈমানের নূর, হেদায়েতের নূর, কোরআনের নূর। তাহলে কোরআন দিয়েই অন্ধকার থেকে আলোর দিকে আসা যাবে। এখন আমাদের জীবন অন্ধকার রেখে দেব আমাদের হৃদয়কে, দিলকে, না আলোকিত করব? We should enlighten our heart with the Quran. If we come to Quran, we exercise Quran, we practice Quran, then we will be enlightened. আর যদি না করি তাহলে we will be living in darkness, full darkness থাকবে, এখানে অন্ধকার হয়ে যাবে দিলটা, এই দিলের মধ্যে নূর থাকবে না, নূর থেকে বঞ্চিত হয়ে যাব। এবং এইটার আরেকটি এক্সাম্পল এসেছে আরেকটি হাদিসের মধ্যে, মাসালুল বাইতিল্লাযী ইযকারুল্লাহু ফীহি ওয়াল বাইতিল্লাযী লা ইযকারুল্লাহু ফীহি মিসলুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যে ব্যক্তি, যে ঘরের মধ্যে আল্লাহর কথা উচ্চারণ করা হয়, আল্লাহর জিকির হয়, আমরা বলছি জিকিরের মধ্যে কি ঢুকে, আরও কোরআনটাও জিকিরের অন্যতম অংশ, বিভিন্ন দোয়া, আযকার, নামাজ, এটাও জিকির, কোরআন জিকির। এই জিকিরগুলো যার ঘরে আছে, যেখানে কোরআন সহকারে আছে, সেই ঘরে, যেই ঘরে এগুলো চর্চা হয়, ছেলেমেয়েরা নামাজ পড়ে, স্বামী স্ত্রী নামাজ পড়ে, সকাল সন্ধ্যা জিকিরগুলো করে, কোরআন তেলাওয়াত করে, দোয়া করে, ইসলামের বই পুস্তক পড়ে, টিভির মধ্যে আলোচনা হয়ে গেলে সেখানে ইসলামিক আলোচনাগুলো শুনে শুধুমাত্র এই জন্য টিভি রেখেছে, নাকি হিন্দি সিরিয়াল দেখার জন্যে। আমাদের মহিলারা কেউ কেউ নাকি হিন্দি সিরিয়াল এখনো দেখেন। খবরদার, হিন্দি সিরিয়ালের বিষয়বস্তু কি? ঝগড়া ছাড়া আরেকটা আছে না, প্রেম। তথাগত প্রেমটা হালাল প্রেম হয় না হারাম প্রেম হয়? সবগুলো হারাম প্রেম হয়। তারপরে আপনার এই যে সেপারেশন, কিভাবে পরকীয়া প্রেম করে, নাউজুবিল্লাহ, ঝগড়া ফাসাদ, মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা, এগুলাই তো বিষয়। এগুলো আর কি আছে? কয় যে অনেক সামাজিক কথাবার্তা আছে, সামাজিক কিছু শেখার জন্য ওই সিনেমা আছে, ফিল্ম আছে, হ্যাঁ, কোরআন থুয়ে, সুবহানাল্লাহ, অনেক সুন্দর সামাজিক কথাবার্তা আছে। কাজে মা বোনেরা এইদিকে কখনো যাবেন না। চাই হিন্দি সিরিয়াল হোক, বাংলা টিভি হোক, বাংলা গান হোক, বাংলা যে এই সমস্ত, এইগুলো দিকে না গিয়ে আপনার টিভিকে ইউজ করবেন, স্ক্রিনকে ইউজ করবেন কিসের জন্যে? কোরআনের কথা শোনার জন্য, দ্বীনের কথা শোনার জন্যে। তো যেই ঘরের মধ্যে এইগুলো হয় সেই ঘরের এক এক্সাম্পল। আর যেই ঘরের মধ্যে নামাজ নেই, সবাই নামাজ পড়ে না, বেনামাজে বসবাস করে, যে ঘরে কোরআন তেলাওয়াত করে না লোকেরা, যে ঘরে দিনের কথাবার্তা হয় না, যে ঘরে সকাল সন্ধ্যার তসবিহগুলো ছেলেমেয়েরা হিসনুল মুসলিম বই থেকে নিয়ে পড়ে না, সেই ঘরটা হচ্ছে, দুই ঘরের এক্সাম্পল তিনি দিয়েছেন, আল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যে ঘরে এগুলো হয়, দিনের কথা, কোরআনের কথা, জিকিরের কথা আসে, সেই ঘরটা জিন্দা ঘর। আর যেই ঘরে এগুলো নাই সেই ঘরটা মুর্দা ঘর। তাহলে এত সুন্দর বাড়ি বানিয়েছেন, কোরআন, এই বাড়ির মধ্যে কোরআন নেই, বাড়ির মধ্যে নামাজ নেই, জিকির নেই, দোয়া নেই, এই বাড়ি মুর্দার বাড়ি। এই মুর্দার বাড়িতে কি থাকে? জিন বেশি থাকে, শয়তান বেশি থাকে, কবরস্থানে শয়তান বেশি থাকে। আর তারপরে এরকম আপনার যেখানে পরিত্যক্ত, সেখানে জিন শয়তান বেশি থাকে। তাহলে আপনার ঘরকে জিন্দা করবেন কি দিয়ে?
কোরআন দিয়ে, হাদিস দিয়ে, দিন ইসলামের জ্ঞান চর্চা দিয়ে, নামাজ দিয়ে, কোরআন দিয়ে, দোয়া আজকার এগুলো দিয়ে। এখন আমাদের অবস্থা হয়ে গেছে যে আমরা এই ঘরের মধ্যে কোরআন যতদূর কদূর আছে, মসজিদে ঘরেরটা থাকলে হবে না, মসজিদের সঙ্গে কোরআনের সম্পর্ক, মসজিদের সঙ্গে নামাজের সম্পর্ক, বিশেষ করে পুরুষদের জন্য। তাহলে মসজিদের মধ্যে এই আসার কাজ একটু আগে যারা প্রথম যে হাদিস শুরু করে দিয়েছিলাম, যখন কোনো আল্লাহর ঘরের মধ্যে বসে কি করে, এইভাবে বসে তারা একসঙ্গে সমবেত হয়ে কোরআনের কথা আলোচনা করে, শুনে ওইটার কথা 4টা পুরস্কার আসছে, তাই না? তাহলে মসজিদে এসে এরকম মাজলিস জারি রাখার দরকার আছে কিনা? এটা দরকার আছে। এখন এটা আসবে কেমনি? কারণ অনেকের কাজ আছে, আজকে বহুত কষ্টে অনেকেই টাইম অফ নিয়েছেন, তাই না? কারণ আমাদের বিশেষ করে, আমি কারো কথা বলে মাইন্ড করবেন না যে আপনাদের পেশা ধরে টান দিয়েছি, যারা ট্যাক্সিং করেন, মনে করেন মিনি ক্যাব করেন, এখন একটা প্রোগ্রামে বসতে গেলে যদি 1-2 ঘন্টা এখানে লাগে বা আরেক জায়গায় যেতে হয়, যদি কোনো শনিবারে ইসলামটা মসজিদে যান আরও 1 ঘন্টা লাগবে, এক্সট্রা 2 ঘন্টা, তাহলে তো আমার 200 পাউন্ড লস হয়ে গেল। আমি যদি এই 1-2 ঘন্টা 2-3 ঘন্টা কাজ করি, 100-150 পাউন্ড 200 পাউন্ড হয়ে যেতে পারে, তাই না? এটা হিসাব করে আমি অনেকেই চিনি, জানি, কাছে বললাম যে দেখতাম যে তাফসিরে ছিল, থাকেন না কেন? শনিবারে একটু কাজ করা লাগে, তো একটু ট্যাক্সি মিনি ক্যাবে একটু পয়সা ভালো আছে। আর আমাদের যারা রেস্টুরেন্টে কাজ করেন তারা তো মেজরিটি আবার শনিবারে বেশি কাজ করেন, তো অন্য দিনের তুলনায় একটু পয়সা বেশি পাওয়া যায়, এই জন্য মিস করছেন। আলী রাদিয়াল্লাহু আনহু এক সুন্দর করে বললেন যে আমাদের শোনেন, যদি 200 পাউন্ড কম হয়, একদিনে 100 পাউন্ড কম হয়, আপনি কোরআনের জন্য সময় ব্যয় করেছেন কিছুক্ষণ, তাহলে এটা আপনার জন্য যে কি কল্যাণের কারণ হবে। তিনি একটা এক্সাম্পল দিয়ে বুঝালেন আলী রাদিয়াল্লাহু আনহু যে মালু আল ইলমু খায়রুম মিনাল মাল, ইলম শিখার কাজ করা, কোরআন হাদিসের কথা শিখতে যাওয়ার কাজ, এটা কত ভালো সম্পদ টাকা বাড়ানোর থেকে। তুমি কি জানো কি কি কারণে ভালো, উত্তম? আল ইলমু ইয়াহরিসুকা ওয়া আনতা তাহরিসুল মাল, ইলম শিখলে ইলম তোমাকে গার্ড দিবে, তোমাকে পাহারা দিবে। দ্য নলেজ উইল গার্ড ইউ, বাট ইফ হ্যাভ এনাফ ওয়েলথ ইউ নিড টু গার্ড ইট। আপনার যদি অনেক টাকা থাকে, টাকাগুলো পাহারা দিবার দায়িত্ব কে পালন করবে? আপনার নিজে। কি আমার টাকা ঠিকমতো আসে তো, হিসাব ঠিকমতো করেছি তো, ব্যাংকওয়ালারা ওখানে ঠিকমতো কোনো চেক উল্টাপাল্টা কেউ বেশি নিয়ে যায়নি তো, হিসাব নিকাশ করা কেউ আমাকে ঠকাইনি তো। মানে মালের হিসাব করা, মালকে ঠিকমতো রাখা। আবার বেশি টাকা দেখলে আর লোকেরা বলবে অনেক টাকা আছে, কিছু হালা দাও না আমাকে। আপনি নাই বলতে, মিছা কথা বলতে পারবেন না, মুশকিল। তাদের টাকাকে কত লুকাইতে হয়, পাহারা দিতে হয়, তাই না? তাহলে আর যদি এলেম শিখো, এলেম তোমাকে পাহারা দিবে। তুমি এটা ভুল করতেছো, এটা হারাম, এটা খেও না। গ্রিস থেকে আজকে এক ভাই ফোন করেছে, বাংলাদেশ থেকে আসছে স্কলারশিপ নিয়ে, এখন ওখানে সারাদিন সবজি খায়। তো মিশরি কিছু লোকেরা বলে, আরে দূর মিয়া, আপনি এখানে খাবেন তো এই যে গরুর গোশত, চিকেন সব খান, ঠিক আছে, সব তাহলে কিতাব। খ্রিস্টানি হইতে খানা তো খাওয়া যায় আছে, তাদের গোশত অসুবিধা কি, খান। বেচারা খুব দিনদার, সাংঘাতিক দিনদার মানুষ, 2-3 বেলা খাইছি। খাওয়া পর আমি স্বপ্নে কি জানি দেখি উল্টা পাল্টা, আমারে ফোন করছে, আজকে দুপুরে কথা হচ্ছে। তারপরে আমি আর খাইনি, ছেড়ে দিয়েছি, আমার কাছে খারাপ লাগতেছিল। তো মিশরি লোকেরা কি বলে, বলে যে এটা আহলি কিতাবের জবাই করা খাওয়া যায় আছে, কারণ কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন আতআমুহুম হিল্লুল লাকুম। কোন সূরা মারানা? সূরা নিসার মধ্যে আছে আতআমুহুম হিল্লুল লাকুম, আহলি কিতাবদের জবাই করা খাবার তোমাদের জন্য হালাল আছে। এটা সত্যি কোরআনের কথা। আর এর ভিত্তিতে ইউসুফ আল কারদাবি ফতোয়া হালাল হারামের মধ্যে ঢুকাই দিয়েছেন। তো এখন মিশরি আরব দেশের লোকেরা ওই হালাল হারাম কিতাব পড়ে এটা সমানে খায়। আমি যখন ইউরোপে যাই, ইটালি, স্পেন, বিভিন্ন জায়গায় আরবরা অনেকেই খায় আহলি কিতাবের খাবার। এখন দেখেন, এটা আহলি কিতাবের খাবার জায়েজ আছে, কোরআনে আছে ঠিক, কিন্তু সেটার কিছু শর্ত শারাইত কন্ডিশন আছে। সেটা কি? 2টা কন্ডিশন। একটা কন্ডিশন হলো, মনে করেন আপনি এমন একদিন ইংল্যান্ডের ওই অজপাড়া গায়ে গেছেন, কোনো খ্রিস্টান এক লোক তার বাড়িতে মুরগি জবাই করলো, আপনার সামনে দেখলেন, ছাগল জবাই করলো, যাই করলো করে আপনাকে খাওয়াচ্ছে। এটা কিন্তু আপনার জন্য হালাল আছে। সে বিসমিল্লাহ বলে নাই, আল্লাহ নামও বলে নাই, এটা কোরআনের কথা। ইন থিওরি এটা হালাল আছে, কিন্তু 2টা শর্ত সে পূরণ করেছে। একটা শর্ত কি? সে খ্রিস্টান অথবা ইহুদি, এই 2 জাতির এক জাত। কেউ যদি এইথিস্ট হয়, নাস্তিক হয়, হিন্দু হয়, বৌদ্ধ হয়,
তারটা জবাই করলে খাওয়া যায় আছে না, শুধু হিন্দু এবং শুধু খ্রিস্টান এবং ইহুদি, এই দুই জাতির। 2 নম্বর হলো তারা জবাই করবে, জবাই করতে হবে। এখানকার যে গোস্তগুলো সাপ্লাই দেয় এরা কি আমাদের মতো জবাই করে এরকম না, ইলেকট্রিক শক দিয়ে মেরে ফেলে, তারপরে কুটি কাটে খায়। শুধুমাত্র ইহুদিরা প্রপারলি জবাই করে, একদম আমাদের মতো, বরং আমাদের চেয়ে তারা আরও 1 গুণ সতর্ক বেশি। এটাকে বলে তারা কসার ফুড। এবং এইটা যদি কেউ কোনোদিন খায় এটা জায়েজ আছে, তাই বলে এখন থেকে সেঞ্চবের যে কসার ফুড তালাশ করবেন না, তাহলে আমাদের হালালটা খাবে কে? হালালটা অপরিচিত হয়ে যাবে। আলহামদুলিল্লাহ হালাল আজকে পরিচিত হয়ে গেছে, এরোপ্লেনে উঠলেও হালাল না বলেও হিলাল বলে মাঝে মাঝে, আজ একটা কিছু বলে বলুক, আমরা আমাদের হালালটাই খাবো। তারপরে বললাম যে ইন থিওরি অ্যালাউড আছে, যদি কেউ খেতে চায়। আপনাকে যদি কোনো ইহুদি দাওয়াত দেয় যে আমার হাতে জবাই করেছে একটু খাবেন, আপনি খেতে পারবেন। তো আমি বললাম যে এই 2 শর্তের একটাও নাই। আপনি জিজ্ঞাসা করে দেখেন গ্রিসের মধ্যে তারা ইলেকট্রিক শক দিয়ে জবাই করে, আর ওখানে এটা কে করেছে? কয়ে হ্যাঁ অনেকেই তো আছে, আমার ইউনিভার্সিটি রুমমেট আছে, সে বলে যে আই ডোন্ট প্র্যাকটিস এনিথিং। তার জন্ম হয়েছে খ্রিস্টান ফ্যামিলিতে, তো এরকম বহু আছে, তারা বলে যে আই ডোন্ট বিলিভ ইন এনিথিং। তাহলে 2টার একটাও তো নাই, তাহলে এই আহলে কিতাবের খানার মধ্যে এটা পড়ে না। তো এখন কোত্থেকে গেছিলাম আমরা কোথায়? যে যদি আপনার ইলম থাকে, নলেজ থাকে, তাহলে নলেজ আপনাকে পাহারা দিবে হালাল খাচ্ছেন না হারাম খাচ্ছেন, ঠিক কি না? ইনকামের অনেক রাস্তা আছে, কিছু হালাল কিছু হারাম। এখন হারামটা খাওয়ার জন্য আপনি লোভ কেমনে সামলাবেন? ইলম আপনাকে বলবে খবরদার। আল্লাহ তাআলা হাদিসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলেছেন? যে লান তাজুলা কাদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন বনি আদমের 2টা পা নড়বে না যতক্ষণ পর্যন্ত না কয়েকটা প্রশ্নের উত্তর না দিবে। 1 নম্বর, তার রুজি রোজগার কেমনে হয়েছে আর কেমনে খরচ করেছে। হালাল তরিকায় হয়েছিল, হালাল কাজে খরচ করেছে, না হারাম তরিকায় ইনকাম করে, নাকি হারাম তরিকায় খরচ করেছে। তাহলে ইলম আপনাকে এই সাহায্য করবে। ইলমের মাহফিলে আসা, কোরআন তো হচ্ছে ইলমের প্রধান সোর্স। আমাদের ইলমের সোর্স কয়টা মেইন? 2টা। 1 নম্বরটা কোরআন, 2 নম্বরটা হাদিস। এখন কেউ যদি বলে যে সারা জীবন কিছু হাদিস পড়লাম কিন্তু কোরআন শুধু তেলাওয়াত করে যাব, এখান থেকে ইলম নেওয়ার কোনো দরকার নাই, এটা আলেমরা নিবে শুধুমাত্র, এটা ঠিক হবে? এটা হুদাল লিন্নাস, সব মানুষের জন্য, নাকি হুদাল লিল উলামা, ওলামাদের জন্য হেদায়েত আছে কোরআনে শুধু না? ওকে, এখন তাহলে কোরআন, আমাদের কোরআনের ইলম কি জানা যে কত দরকার, এবং এর সঙ্গে কোরআনের সঙ্গে হাদিসের ইলম, আকীদার ইলম, সিরাতের ইলম, ফিকহের ইলম, সবগুলো আমরা ধরি যে ইলম শিখা তার শীর্ষে থাকবে কোরআনের ইলম। এটা কত দরকার যে আপনার যদি টাকা পয়সা বেশি হয়, এটা পাহারা দিতে আপনার দায়িত্ব আরও ডিউটি বেড়ে যাবে। কিন্তু যদি আপনি ইলম বেশি শিখেন, সেটা আপনার ঝামেলা বাড়বে না, বরঞ্চ সেটা আপনাকে পাহারা দিবে। তাহলে কোনটা উত্তম? যেটা আপনাকে পাহারা দেয় সেটা উত্তম, না আপনি যেটাকে পাহারা দেন সেটা উত্তম? যেটা আমাকে পাহারা দিবে, আমাকে হেফাজত করবে, সেটা উত্তম। তাহলে ওইটার পরিমাণ বেশি দরকার। টাকা পয়সা লাগবে, কিছু বলছি না আজকে থেকে আর দরকার নেই, লাগবে আমাদের সবারই, কিন্তু আমাদের কাছে গুরুত্ব 1 নম্বর কোনটা দিতে হবে? ইলমের গুরুত্ব। ওই হাদিস, ওই আলী রাদিয়াল্লাহু আনহু আরেকটা বক্তব্য বললেন যে আল ইলমু হাকিমুন ওয়াল মালু মাহকুমুন আলাইহি। ইলম বিচার করবে, ফতোয়া দিবে, জাজমেন্ট করবে, আর মাল হচ্ছে যার উপরে হুকুম কার্যকরী করা হবে এবং জাজমেন্ট দেওয়া হবে যার উপরে। আপনার ইলম বলে দিবে যে তোমার কাছে এই মাল আছে, এই মালের এত যাকাত আছে, এই মালকে কোন কারণে খরচ করতে পারবা, কতটুকু দান করবা, কতটুকু করবা না। কেউ যদি পুরো সম্পত্তি দান করে দেয়, কিচ্ছু রাখে না ছেলে মেয়ের জন্য, ইলম বলবে এটা খতরনাক, তুমি অন্যায় কাজ করেছো। ইলম এসে তাকে ঠেকাবে না, খবরদার, তোমার নিজের পরিবারের দায়িত্ব আছে, সেটা রাখতে হবে। এক সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আমার মেয়ে, একমাত্র মেয়ে আছে, আর আমি অসুস্থ হয়ে পড়েছি ইয়া রাসূলুল্লাহ। আপনি তো জানেন যে আমি মোটামুটি ধনী আছি আল্লাহ দিলে, আমি চাই ইয়া রাসূলুল্লাহ যে আমার
মেয়ের জন্য সামান্য একটু রেখে বাকিটা পুরোটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিতে চাই। তিনি বলেছেন না, এটা জায়েজ নাই, পুরোটা দিতে পারবে না। তাহলে 3 ভাগের 2 ভাগ দেই, 1 ভাগ রেখে দিই, এটাও জায়েজ নাই। তাহলে কি আল্লাহ অর্ধেক দিয়ে দেই ইয়া রাসূলুল্লাহ? না, অর্ধেকে দেওয়া জায়েজ নাই। তাহলে 3 ভাগের 1 ভাগ দিয়ে দান করে দিই। হ্যাঁ, 3 ভাগের 1 ভাগ দিতে পারবা। অসলুসে কাসির, এটাও অনেক বেশি। তাহলে এলেম গাইড করছেন সাহাবীকে, তাই না? তা নাহলে আবেগ বশত তিনি কি করতেন? পুরোটাই দান করে দিয়ে দিতেন, ওনার যারা ওয়ারিস আছে তার বঞ্চিত হয়ে যেত। তাহলে এলেম আপনাকে হেল্প করবে। এলেম হচ্ছে হাকিম, এলেম হচ্ছে রুলার, আর মাল হচ্ছে মাহকুম আলাইহি, যাকে রুল করা হয়। তাহলে কোনটা সম্মান বেশি? হ্যাঁ, রুলারের সম্মান বেশি, আলেমের হাকিমের সম্মান বেশি। 3 নম্বরে বললেন ওয়াল মালু ইয়ানকুসু বিন নাফাকা ওয়াল ইলমু ইয়াজিদু বিন নাফাকা। আর টাকা পয়সা যদি থাকে, খরচ করতে থাকো তাহলে খালি কমবে আর কমবে। আর এলেম যত খরচ করবা তত খালি কি করবে? বাড়বে আর বাড়বে। তাহলে কোনটার দিকে নজর বেশি দেওয়া দরকার? এলেমের দিকে। মালের দিকে নজর একটু কমাই দিলে চলবে সংসার ইনশাআল্লাহ। তাহলে যদি তাফসীর মাহফিল ঠিক রাখতে হয়, তাহলে ওই দিন একটু সবাই যদি চাকরি বাকরিও থাকে, ইনকামও থাকে, তাহলে একটু কাট করে দেবো, 2-3 ঘন্টা 3-4 ঘন্টা দেন, ঠিক আছে? আল্লাহ তাআলা তৌফিক দান করুন ইনশাআল্লাহ। আর 5 মিনিট? ও তাই নাকি? আচ্ছা, তাহলে তো কমাইতে হবে। যাই হোক, রাইট। এখন হলো এই যে আমরা এই যে এলেম শিখি না, কি এলেম ছোটোকালে শিখেছিলাম মক্তব পর্যন্ত, আর বেশি শেখার প্রয়োজন মনে করিনি। এখন মাঝে মধ্যে একটু বসি, জুমার খুতবা একটু শুনি। অনেকে তো এত লেটে আসি, জুমার খুতবা শোনারও সুযোগ হয় না। তো এখন তাদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলেছেন? যারা বেশি সময় দেয় টাকা পয়সার পিছনে, আর দুনিয়া মালউনাতুন, দুনিয়াটা অভিশাপের জায়গা, অভিশপ্ত। মালউনুন মা ফিহা, এখানে যা আছে সবগুলোর মধ্যে অভিশাপ আছে। ওই সাংঘাতিক খারাপ, মানে মারাত্মক কথা দেখি। তাহলে এখন দুনিয়া থাকবো কেমনে আমরা? অভিশপ্ত জায়গায় থাকি কেমনে? তবে ইল্লা যিকরুল্লাহি ওয়া মা ওয়ালা, তবে আল্লাহ তাআলার স্মরণ, আল্লাহ তাআলার হুকুম আহকাম আদায় করা, নামাজ পড়া, তেলাওয়াত করা, কোরআন করা, এগুলা এই জাতীয় দ্বীনি কাজ যা আছে, এগুলো থাকলে কারো জীবনে, তাহলে এই দুনিয়ার মধ্যে অভিশাপ নাই, তাই না? ওই সূরা আসরের স্টাইলে, সূরা আসরে আল্লাহ তাআলা কি বলেন? সব মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত করেছে, তাওয়াসাউ বিল হক, তাওয়াসাউ বিস সবর কাজ করেছে, তারা ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বেঁচে গেল। ও হাদিসটাও স্টাইল, দুনিয়া ক্ষতিগ্রস্ত মানে লানতের জায়গা, অভিশাপের জায়গা। তবে তুমি যদি ইলম, দ্বীন, ঈমান, নামাজ, কোরআন, আও আলিমান ও মুতাআল্লিমান, হয়তো তুমি আলিম অথবা মুতাআল্লিম। আলিম মানে তুমি হয়তো শিখানোর কাজ করো অথবা তুমি শিখো। এগুলা এই এক্সারসাইজে তুমি যদি থাকো, নলেজের এক্সারসাইজে, তাহলে তুমি অভিশাপ থেকে বেঁচে গেলা, তুমি আর অভিশাপের মধ্যে পড়লা না। এখন সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি অভিশাপের ভিতরে থাকবো না অভিশাপের বাইরে আসবো? হ্যাঁ, তাহলে এলেমের হালকায় যুক্ত হওয়া লাগবে। তো আমার সময় তো আরও ইয়ে হয়ে গেল, তাহলে আমি একটু ফাইনাল পয়েন্টের দিকে চলে যাই। এখন কোরআন, এই যে আমাদের যদি কোরআনের হক আদায় না করি, যেভাবে আছে এভাবে পড়ে থাকি, রমাদানে একটু তেলাওয়াত বেশি করি, আর সারা বছর মাঝে মধ্যে পালিয়ে একটু ধরি, তা না হলে তো অনেকে আর মাসে 1-2 বার ধরতে পারে না, এরকম লোকও আছে। তাহলে আমাদের উপায় কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবেন, যারা কোরআনকে এভাবে ফেলে রেখেছে। সে কথা আল্লাহ তাআলা কোরআনে পাকে সূরা আল ফুরকানে বলেছেন, ওয়াকালা আর-রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল কিয়ামতের দিন বলবেন আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ, আমার এই কওম কোরআনকে বর্জনীয় করে রেখেছিল, কোরআনকে ত্যাগ করেছিল, কোরআনকে চর্চা করেনি। এখন বর্জনের বহু তরিকা আছে। একটা তরিকা আছে কাফেরদের মধ্যে, মুশরিকদের মধ্যে, তারা কোরআনের প্রতি ঈমান আনে না, কোরআনকে বিশ্বাস করে না। তারা এ বর্জন করলে তাদের বিরুদ্ধে কেস হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছেন শুধু আমাদের প্রতি,
সকল মানব জাতি, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আজকে যারা খ্রিস্টান আছে, ইহুদি আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, তারা সবাই কার কথা শোনার কথা ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কথা ছিল। তাদের বিরুদ্ধে কেস করবেন, তাদের বিরুদ্ধে কেস করলে আমাদের অসুবিধা কিছু নাই, ঠিক আছে, যাক, তারা মোকাবিলা করবে। কিন্তু যারা ঈমান এনেছে, কোরআনকে বিশ্বাস করেছে, আল্লাহ নবীকে মেনেছে, তাদের বিরুদ্ধেও তিনি কমপ্লেন করবেন। কারণ কি? যে তাদের মধ্যে একটা অনেক সংখ্যক লোক আছে যারা কোরআন জীবনে পড়া শিখেনি। এখন আমি যে বলি হাত তোলেন, দিয়ে একজন পাওয়া যাবে এখানে, তো আমি হাত তোলাবো না। আর তারপরে আরেক গ্রুপ পাওয়া যাবে যে ছোটোকালে শিখছিলাম কিন্তু এখন ভুলে গেছি, এরকম হাত বেশ কয়েকটা পাবো আপনি এখানে হাত তোলালে। আপনি নিশ্চিত থাকেন আপনার বিরুদ্ধে কেস হয়ে যাবে আল্লাহ দরবারে। কে কেস করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এখন কি করতে হবে? আপনি যদি ভুলে গিয়ে থাকেন, জলদি করে কোনো ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, ওনাদের সময় না থাকলে প্রাইভেট টিউটর পাওয়া যায়, তার সঙ্গে কন্ট্যাক্ট করেন, তোমার সপ্তাহে আমি কিছু একটা অ্যামাউন্ট দেবো, প্লিজ তুমি আমাকে কোরআন শরীফটা শিখেছিলাম ভুলে গেছি, আমাকে ঠিক করে দাও, ঠিক করে দাও। যদি আপনি আল্লাহর কাছে, আল্লাহর দরবারে কোর্ট থেকে বাঁচতে চান। আর যিনি শিখেন নাই, আপনি আলিফ বা তাসা থেকে এখন শুরু করে দেন। আপনি যদি শিখতে শিখতে মরে যান, তাহলে আল্লাহ আপনার হাত বাড়াই দেখ, আল্লাহর কাছে বলতে পারেন যে আল্লাহ আমি তো শেখার চেষ্টা করছিলাম, আগে গাফলতি করেছি, আমি চেষ্টা করেছি, আল্লাহ তো আপনাকে ছেড়ে দিবেন। আমি যখন মক্তবে পড়েছি কোরআন শরীফের আমার ওস্তাদের কাছে ছোট বয়সে, আমাদের গোটা মক্তবের মধ্যে একজন বুড়ো মুরব্বীকে বেশি 80 বছর বয়স, তিনি কায়দা নিয়ে বসতেন আমাদের সঙ্গে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতে ফেরদৌস নসিব করুন। তাহলে এদের বিরুদ্ধে কেস হবে। যারা শিখতে পারেন নাই, এখনই আলিফ বা তাসা থেকে শুরু করেন। ধরবেন কাকে ধরবেন? কেউ আছে ভলান্টিয়ারলি, অনেক মুসল্লিরা আছে কোরআন শরীফ পরে, আপনি ওই রিকোয়েস্ট করলে তারা ফি সাবিলিল্লাহ আপনাকে দিবে। আর ফি সাবিলিল্লাহ যদি কাউকে না পাওয়া যায়, তাহলে আপনি হায়ার করবেন টাইম। এইগুলো এদের বিরুদ্ধে কেস হবে। তারপরে হলো কিছু লোক, ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ঈমানও আনছে, তেলাওয়াত করতেও পারে, কিন্তু তারা এই কোরআনকে বোঝার জন্য, তাফাহুম করার জন্য, তাদাব্বর করার জন্য কোনো ভূমিকা নেয় না। কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন, এর তর্জমা, এর অর্থ বোঝার কোনো চেষ্টা করে না, তাদের বিরুদ্ধেও কেস হবে। এরপরে 3 নম্বর হবে, যে ব্যক্তি বোঝার চেষ্টা করেছে, বুঝেছে ও মোটামুটি, কিন্তু আমল করা নাই, তার বিরুদ্ধে কেস হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দিন। তাহলে এখন আমাদের সঙ্গে যে কোরআনের যে সম্পর্ক আছে, এই সম্পর্কে কে কে হ্যাপি আছেন যে আমি মোটামুটি একটা ভালো লেভেলে আছি, আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে? কে কে আছেন হাত তোলেন। কেউ পারবো না, আমিও পারবো না। তবে আমরা চেষ্টা করি, চেষ্টা করা দরকার। সবাই চেষ্টা করবো কিনা বলেন? তাহলে আসেন যে কিভাবে আমরা এই কোরআনের সঙ্গে সম্পর্ক মজবুত করব, যাতে আমাদের বিরুদ্ধে কেস না হয়ে যায়। সবার ঘরে কোরআনের তর্জমা থাকা দরকার। যারা বাংলা পড়ি, বাংলা তর্জমা একবার পড়েন। যারা ইংলিশ পারি, ইংলিশটা একবার পড়েন, যে আমি 1 বছর লাগুক, 2 বছর লাগুক, 3 বছরও লাগুক, আমি ধারাবাহিকভাবে পড়ে যাই যে আল্লাহ তাআলা এখানে কি বলেছেন। আর কোরআনের এই তাফসির ফিজিক্যালি এখানে যখন হবে, তখন ইসলামপুর মসজিদে প্রতি শনিবার এসার পরে এখন হয় অ্যারাউন্ড 7 o'clock, সামার উইন্টারে মিলে, মনে রাখবেন। সেখানে যদি ধারাবাহিকভাবে আসেন, অনেক লোক উপকৃত হচ্ছে আলহামদুলিল্লাহ। এরপরে আপনি যখন সুযোগ হয়, এখন ইউটিউবে অনেক জায়গায় ফিজিক্যালি থাকতে পারেন নাই, এখানে বা এর থেকে পাওয়া যায়, রেকর্ডে পাওয়া যাচ্ছে মিডিয়ার মাধ্যমে, এগুলোকে শুনেন। যতটুকু সময় আছে, মা বোনদেরকে বলি, ভাইদেরকেও বলি, যে ফেসবুকের মধ্যে সারাদিন গিয়ে, হোয়াটসঅ্যাপের মধ্যে খালি এই কমেন্ট করা, আল্লাহরে একজনে কি কমেন্ট করছে, আমি তার 14 কোটি উদ্ধার করি, সে আবার আমাকে আনসার করলো, আমি আবার দিলাম। আল্লাহরে মাঝে মধ্যে যখন আমি ফজরের আগে উঠি, দেখি যে টুন টুন করে আমার ফোনে আওয়াজ করে, যে তারা ওই হোয়াটসঅ্যাপে ব্যস্ত আছে। আমি আল্লাহর বান্দা, তাহাজ্জুদের সময় উঠছো, আর এখন তুমি ওই টুন টুন করে ফোনের মধ্যে ঢুকছো। তুমি এখন আল্লাহকে ডাকো না একটু। এখন আগে যা ছিল, এখন সোশ্যাল মিডিয়া, এই মোবাইল ফোন আমাদের অনেকের সময়কে গ্রাস করে ফেলেছে। কথা ঠিক কিনা বলেন? এখন শক্ত না হলে দেখবেন যে মাশাআল্লাহ, আমি দেখি মাঝে মধ্যে আলিম ওলামারা, হায় রে, খালি এত মন্তব্য করতে থাকে রে, খালি মন্তব্য চলছে সারাদিন। তো সময় তো এখানেই চলে যাবে। হ্যাঁ, এটা ঠিক। বিল যদি আসতো তাহলে খবর হইতো, রাইট। যাই হোক, এখন তাহলে আমরা সিদ্ধান্ত নেই যে কোরআনের এই ইলম শিখার জন্য আমরা নিজেরা তেলাওয়াতের জন্য
এই অর্থ পড়ার জন্য। তেলাওয়াত তো ইবাদত। আরেকটা কথা বলে দিই, কেউ কেউ মনে করে কোরআন না বুঝলে তেলাওয়াত করে কোনো লাভ নেই। এই কথা মানে ডাহা মিথ্যা কথা। কোরআন তেলাওয়াত ইটসেলফ একটা ইবাদত। আর যখন পড়ার জন্য চেষ্টা করি, বোঝার জন্য চেষ্টা করি, জানার জন্য চেষ্টা করি, সেটা আরও অতিরিক্ত ইবাদত। কাজে আপনার প্ল্যান দুইটা থাকবে, একটা ধারাবাহিকভাবে বোঝার জন্য অর্থ সহকারে, আরেকটা প্ল্যান থাকবে তেলাওয়াত এভরিডে। আপনি অর্থ না বুঝলেও তেলাওয়াত বিশাল ইবাদত, মিস করবেন না। যাই হোক, আশা করছি আমরা সবাইকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন, যে আমরা এভাবে এলেম শিক্ষার দিকে আসি। কোরআনের এলেম দিয়ে আমরা শুরু করি, কোরআন হাদিস এগুলো দিয়ে ঘরের মধ্যে কোরআনের পাশাপাশি হাদিসও লাগবে। রিয়াদুস সালেহিন হাদিসের কিতাবটা যেন কোনো ঘর থেকে খালি না থাকে, খবরদার। সবার ঘরে রিয়াদুস সালেহিন হাদিসটা চাই। কার কার কাছে আছে? হাত কার ঘরে আছে? মাশাআল্লাহ, অনেক ভাই ঘরে আছে। যাদের ঘরে নাই, জোগাড় করেন। ইন ইংলিশ, ইন বাংলা ট্রান্সলেশন বোথ। আপনার ছেলে মেয়েদের জন্য লাগবে বাংলায়, ইংলিশে, আপনার জন্য লাগবে ইংলিশে। নেন, বাংলাতেও আছে, ইংলিশেও আছে, রিয়াদুস সালেহিন। এটা 2 ভলিউম ইংলিশে, বাংলায় বোধহয় 4 ভলিউম আছে। আপনারা বা 3 ভলিউম এটা নিয়ে কিনবেন, পড়বেন, ধারাবাহিকভাবে দেখবেন যে ইসলামের জরুরি প্রয়োজনীয় ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, ছেলে মেয়ের দায়িত্ব, পিতামাতার দায়িত্ব, হক, আত্মীয় স্বজনের, রাগ গোসা হয়ে গেলে কেমনে দমন করব, সবর কেমনে করব, মানুষের দুর্ব্যবহার মোকাবেলা ভালো ব্যবহার কেমনে করব, এই সব কিছু শেখার জন্য রিয়াদুস সালেহিন একটা চমৎকার কিতাব। এই দুটো জিনিসের কথা বললাম, যে কোরআন এবং হাদিস, এগুলোর মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে একটু সময় ব্যয় করার জন্য তৌফিক দান করুন। আর এগুলোর কিছু আমল যেন দিয়ে আল্লাহ তাআলা আমাদের দিলকে, আমাদের অন্তরকে নুরানি করে দেন, আলোকিত করে দেন। আবিল্লাহি তৌফিক। জাযাকুমুল্লাহু কুল্লাল খায়র। বারাকাল্লাহ।